আসুন আসুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ সেদিনে কিন্তু আপনার গান খুব ভালো লেগেছিল। এসো ভাই মঞ্জুরি, তুমি ভেতরে এসো। ওরে তুই যেন আবার হুট করে চলে যাস না। এই হ্যাঁ এসো। উনি আজই চলে যাচ্ছেন বুঝি? হ্যাঁ ভাই, আজই চলে যাচ্ছে। তবে হিল্লি দিল্লি না মক্কা তা ভগবানই জানেন। তবে আপাতত বোধহয় হোটেলেই যাচ্ছে। বাবা মারা যাবার পর টাকা পয়সা সব ব্যাংকে রেখে আপাতত ওই গাড়িটার উপরই ভর করেছে। ইন্স্যুরেন্সের ওপরতলার কর্মী, রোজগার মোটামুটি মন্দ করে না। তবে সংসারে একেবারেই মন নেই। হোটেলে হোটেলে থেকে জীবনটাকে একেবারে নষ্ট করল। কলকাতায় এলেও হোটেলেই থাকে। তবে কি জানি এবার আমার ভাগ্য সুপ্রসন্ন, এই দিদির কাছে প্রথম কটা দিন কাটিয়ে গেল। এই দিদি আমি রেডি, এবার যাই। আচ্ছা তুই বলে যা। হ্যাঁ ওকে তো বলবো। দেখুন সেদিন আপনার চশমাটা ভেঙে ফেলে আমি খুবই লজ্জিত বোধ করছি। তাতে কি হয়েছে? হ্যাঁ তাতে কি হয়েছে? তুই সেদিন ওর গান শুনে কত প্রশংসা করলি, তাতেই সব দোষ কেটে গেছে। কি যে বলো দিদি। তবে হ্যাঁ প্রশংসা আমার সত্যি পাও না। না না, কি যে বলে। ঠিকই বলছি। আর তার সঙ্গে ছোট্ট একটা অনুরোধ করছি আপনাকে। কি? সেদিনের গানটা যদি আরেকবার গিয়ে শুনুন। কিন্তু তো বলছি। না বাবা, আমার বাড়িতে সব ডুগি বায়া তবলা সব কিছু নেই। ওই অর্গানটা রয়েছে, ওতে যা হয় করতে পারো। ওতে? হ্যাঁ এতে এতে মানে কোনো আধুনিক সঙ্গীত বা কোনো রবীন্দ্রসঙ্গীত যার কথা বেশ ভালো, এরকম গান। সারগাম ছাড়া কথার গান আমি জানি না। সে কি গাইবেন না তাহলে? কথার গান আমি সত্যি জানি না। কেন? শিখিনি, শুনিও নি। তাহলে তুই ওকে একটা গান শুনিয়ে দে নির্মল। কি যে বলো দিদি, এরকম একজন গুণীর সামনে। এত সংকোচ বোধ করছেন কেন? না মানে আমিও এককালে ক্লাসিক গানে চর্চা করতাম, বুঝলেন। আর চর্চা রাখলে আজ আমার বেশ খ্যাতিই হতো। কিন্তু এই পেটের চাপেই বলুন আর কাজের চাপেই বলুন, ওসব পাঠ উঠিয়ে দিতে হয়েছে। এখন ওই নিজেই গুনগুন করি, নিজেই শুনি। সত্যি কথা বলতে কি, আমি এখন রাগ সঙ্গীতের চৌহতির বাইরে। তবুর পরেও বলার যা ছিল বলো বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। মুখে ওই ভাষা কই, একে বলো ভালো লাগে। শোনো গান মনো প্রাণ ভরে নাও অনুরাগে। মুখে ওই ভাষা কই, একে বলো ভালো লাগে। শোনো গান মনো প্রাণ ভরে নাও অনুরাগে। দু চোখে তোমার মিনতির বাতি জেলের বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। শেখা যায় না? যায়। কিন্তু শিখবে কি করে? তোমার মা কি এই গান শিখতে মত দেবেন? সত্যি মা মত না দিলে এ গান আবার শেখাই হবে না। তাছাড়া আমার গানের একজন গুরু আছে। তাতে কি হচ্ছে, এই গানগুলো আমি গিয়ে আপনাকে শিখিয়ে দিয়ে আসবো। অধিকন তো নাও দোষায়। অধিকন তো খুব দোষায়। গায়ে পড়ে গান শেখানো চলবে না। কেন? রানীমা বিনা মাইনের শিক্ষক কিছুতেই বহাল করেন না। তাহলে আপনি আপনার মাকে বলে একটা মোটা ইন্স্যুরেন্স করেন না, হেফ বাগলারি লাইফ। তাহলেই রেমুনারেশন বলুন, কমিশন বলুন, আমার চলে আসছে। ও বেশ, আসবে, মাকে বলুন। তাহলে দেখুন, শিখবেন তো বলুন। হ্যাঁ আমি এখনই কিন্তু শিখিয়ে দিচ্ছি আপনাকে। বলুন, শিখবেন তো বলুন। ধরুন। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ।
কে শিখিয়েছে? এ গান কে শিখিয়েছে? কে আসছে আমি কি করে জানি? তোমার আশকারাতেই তো হয়েছে। কিরে মঞ্জু, কোথায় শুনেছিস এই গানটা? নির্মল বাবুর কাছে। নির্মল? ও, ইন্স্যুরেন্স ম্যান। তোমার চুলটা কিরকম অন্যরকম লাগছে? ও, শাড়ির ভাঁজটা নতুন কে শিখিয়েছে? কেউ না মা। শোনো, তোমাকে বাধা নিয়মের মধ্যে চলতে হবে। তোমার মধ্যে আভিজাত্যের দৃঢ়তা থাকা চাই। তোমাকে হালকা হলে চলবে না, বুঝেছ? হ্যাঁ মা। যাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।